আমাদেরকে বলেছেন যে আপনারা আগামী 6 মাস পর্যন্ত এই অগ্রগতি প্রতিবেদন দেওয়ার জন্য আমাদেরকে সময় দিয়েছেন। দেখুন, তদন্তকারী কর্মকর্তা তাদের এইটা একটা বিরাট বড় বাধা। কারণ আপনি প্রথম কথা হচ্ছে ফৌজদারি মামলাতে অপরাধী শনাক্ত করার জন্য অপরাধের জায়গাটা আগে নির্ধারণ করা, অপরাধের সঙ্গে সম্পর্কিত ব্যক্তিদেরকে নির্ধারণ করা এবং তদন্তকারী কর্মকর্তারা কিছুটা প্রগ্রেস হয়েছে। কিন্তু আমি বলছি যে চেইন অফ ইনভেস্টিগেশন, একটা তদন্তের যে ধারাবাহিকতায় পরবর্তী একজন ব্যক্তিকে যে এই ফোর্সকে যে আপনি কোনো কারণে যে অভিযুক্ত করবেন, তো টাস্ক ফোর্সের কাছে তো মেটেরিয়াল থাকতে হবে। এই টাস্ক ফোর্সের জন্ম তো 2024 সালে, ঘটনার 12 বছর পরে। এই 12 বছরের মধ্যে ঘটনার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তি, আলামত, ঘটনাস্থল সমস্ত কিছু এরা তো উত্তরাধিকার সূত্রে পায় নাই। এরা যদি কোনো কারণে ডিউরিং কন্টিনিউয়েশন অফ দ্য ইনভেস্টিগেশন যদি পেতো, তাহলে আপনি তাদেরকে স্ট্রেইট হয়ে আমরা বলতে পারতাম যে আপনাদের এখানে ব্যর্থতা এবং ল্যাচেসটা কোথায়। না, আমি আপনাকে এই মুহূর্তে মন্তব্য করতে পারছি না। আমি মনে করছি যে তদন্তকারী কর্মকর্তা বর্তমানে যারা টাস্ক ফোর্সের দায়িত্বে আছেন তারা আমাকে যেটা বলেছেন যে ঘটনার সঙ্গে সঙ্গে কার আলামত, ঘটনার সঙ্গে সঙ্গে সম্পৃক্ত এবং তৎকালীন সময়ে এমনকি সিডি, যেগুলো খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্ট করে মামলার তদন্ত কাজ শেষ করার জন্য, তার কোনো কিছু তাদের অ্যাক্সেস নেই। সেরকম একটা ডিফিকাল্টির কথা তো তদন্ত কর্মকর্তা বারবার বলছেন যে ঘটনা 2012 সালে, সে সময় একটা সরকার ছিল, সে সরকার পরিবর্তন হয়েছে। এই সরকার, এই আদেশটি, টাস্কফোর্স গঠনের আদেশটি অন্তর্বর্তীকালীন সরকার, তারা সেপ্টেম্বর 2024-এর পরেও তারা ফেব্রুয়ারি 2026 পর্যন্ত সময় কিন্তু এই টাস্কফোর্স কিন্তু কাজ করেছে। তারাও তো কোনো সন্তোষজনকভাবে অগ্রগতি তারা আদালতে দিতে পারে নাই এবং তাদের সেই ক্ষেত্রে যে সমস্যা তারা বলেছেন, এখনও পর্যন্ত একই সমস্যায় তারা ভুগছেন। তারা নিরন্তর চেষ্টা করছেন যে ওই সময় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি যারা শুরুতেই তদন্তকারী কর্মকর্তা, তদন্ত সংস্থার সঙ্গে দায়িত্বে ছিলেন, রাজনৈতিক ব্যক্তি ছিলেন, তাদের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে অ্যাক্সেস করার জন্য তারা সেটা পাচ্ছেন না বলে আমাকে জানিয়েছেন। তবে টাস্কফোর্স আমাকে জানিয়েছেন ইতিমধ্যেই আমাদের বেশ কয়েকজন সাংবাদিক, তাদেরকে তারা জিজ্ঞাসাবাদ করেছেন এবং তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করার চেষ্টা করেছেন, সেটা আমাকে তারা জানিয়েছেন। ওই সময় যারা প্রাথমিকভাবে তদন্তের দায়িত্বে ছিলেন, যারা তথ্য প্রমাণ নিয়েছেন কিংবা অনেক সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করেছেন কিংবা সাক্ষীর বাইরেও আসামিদের গ্রেপ্তার করেছেন, তাদের কাছ থেকে যে সমস্ত তথ্য পেয়েছেন তার কোনো নিয়মতান্ত্রিক হস্তান্তর বর্তমান টাস্কফোর্সের উপরে হচ্ছে না এবং তারা সেই সমস্ত তথ্যের ক্ষেত্রে তারা কোনো অ্যাক্সেস পাচ্ছেন না। এটা হচ্ছে মূল বাধা। এই বাধাটি আমরা আদালতের কাছে বলেছি, আদালত সেটা শুনেছেন এবং আমাদেরকে বলেছেন যে আপনারা আগামী 6 মাস পর্যন্ত এই অগ্রগতি প্রতিবেদন দেওয়ার জন্য আমাদেরকে সময় দিয়েছেন।